নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। তার জন্য ফুলকপিকে আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দেখুন জল ঝরতে দিয়েছি, যাতে ভালো করে জলটা ঝরে যায়। এরপর এই ফুলকপি আমি ভেজে নেব। শীতকাল প্রায় শেষ, এখন ফুলকপি আর ভালো লাগে না, তাই এইভাবে এই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। কি কি নিয়েছি দেখুন। এই দেখুন আমি কয়েকটি মশলা বেটে নিয়েছি আর কয়েকটি এমনি নিয়েছি। দেখুন আমি প্রথমে বাদাম বাটা এটা নিলাম, আর এটা টমেটো বাটা, আর এটা দই নিয়েছি। দইয়ের সাথে প্রথমে কাশ্মীরি মির্চ মিশিয়ে দিলাম। এরপরে আমি জিরে গুঁড়ো দইয়ের সাথে মেশাচ্ছি, আর দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু দইয়ের সাথে মিশিয়ে নিয়ে আমি এবার এই দইটাকে ভালো করে ফেটিয়ে দেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো দইয়ের সাথে মিশে যায়। এবার এই মশলাটা যতক্ষণ মিশছে বা ভিজে যাচ্ছে দইয়ের সাথে, ততক্ষণে আমি এবার ফুলকপিগুলো হোয়াইট অয়েল দিয়ে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা তেল দিয়ে এবার আমি এই কড়াইটা একটু গরম হতে হবে, খুব গরম হতে হবে, নাহলে ফুলকপিগুলো আটকে যায়। দেখুন তেলটা খুব গরম হয়ে গেছে। এবার ভেজে রাখা সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে সেদ্ধটা বলে দিই আপনাদের, বেশি হবে না, জাস্ট গরম জলে ভাপিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে তুলে দেখুন ফুলকপিগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভেঙে না যায়, সেদিকেও নজর দিতে হবে। দেখুন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন একটু লাল লাল হয়ে আছে, আর খুব একটা বেশি ভাঙেনি, একটা দুটো ছোট হয়তো ভেঙেছে। এবার ওইগুলো তুলে নিয়ে ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ আর এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। আর বলে রাখি, গরম মশলার মধ্যে যে লবঙ্গ থাকে, লবঙ্গর নিচে যে ফুলটা থাকে, একটা বীজের মতো থাকে, ওটাকে ভেঙে ফেলে দিয়েছি, কারণ ওটা প্রচণ্ড তেল ছিটোয়। আর এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিচ্ছি টমেটো বাটা। টমেটো পেস্টটা দিয়ে আর একটু নেড়ে নেবো, যাতে টমেটোটা একটু জল বেরিয়ে টমেটো থেকে জলটা একটু শুকিয়ে গেলে এবার আমি এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দইয়ের সাথে মেশানো মশলাগুলো। দিয়ে ভালো করে দই থেকেও জল ছাড়ে, সেই জন্য একটু এখানটায় হাই হিটে ভেজে ফুটিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ফুলকপির রেসিপিটি করলে, ফুলকপি রান্না করলে আপনি এই ফুলকপির রোস্টের সাথে রুটি কিংবা ভাত কিংবা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আলতো করে মেশাতে হবে, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এইভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে। নেড়ে দেখুন খুবই আলতো করে আমি নেড়ে নিচ্ছি, যাতে ফুলকপিগুলো না ভাঙে আর ফুলকপির ভেতর এই মশলাগুলো যাতে ঠিকমতো ঢুকে যায়। দেখুন আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি এতে হালকা একটু জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এটি মাখো মাখো হবে। তাই এতে হালকা জল দিয়ে এতে মশলাগুলো ফুলকপির ভেতরে ঢুকে যায়, সেই জন্য একটু জল দিলাম। আর লেগে না যায় কড়াতে, সেই জন্য একটু জল দিয়ে আস্তে করে নেড়ে নেড়ে নিতে হবে। এরপর আমি আরেকটা মশলা দেবো, যেটা লাস্ট মশলা, সেটা হলো গরম মশলা। তার আগে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন আগে ফুলকপির সাথে দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল দইয়ের সাথে, সেটা দেখায়নি। আর দিয়ে দিলাম চিনি, সেই জন্য একটু কম কম করে দিয়েছি টেস্ট মতো। এবার দিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম গরম মশলা দেবো লাস্ট, সেই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর বেশি আর নাড়াচাড়া করতে হবে না, হালকা হাতে নেড়ে নিয়ে ফুলকপির রোস্টটা তৈরি করতে হবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর আপনারাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে নেড়ে নিয়ে আমি হালকা নেড়ে নিয়ে তারপর একটু স্ট্যান্ডিং টাইমের জন্য, সঙ্গে সঙ্গে নামাবো না, একটু স্ট্যান্ডিং টাইম জন্য রেখে তারপরে একটু এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো দেখুন আমার হয়ে গেছে। এই দেখুন এবার গ্যাস এরপরেই বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন গ্যাস অফ করে দিয়েছি। এবার এই ফুলকপি কালারটা খুব সুন্দর এসেছে। আমার পুরো কমপ্লিট রেসিপিটি দেখুন, বাইরে সাইডে তেল ছেড়েছে এবং রেসিপিটি পুরো কমপ্লিট হয়েছে। আমি এবার একটি পাত্রে ফুলকপিটা তুলে নেব। নিয়ে এবার আজকে আমরা পরোটার সাথে এটা খাবো। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি দেখার জন্য। নমস্কার।